আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। কেমন আছেন আসসালামু সবাই? আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোর ভালো আছেন? সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আজ আমরা 14তম দিনের ক্লাসে অংশগ্রহণ করেছি। তো আমরা গতকাল তাকদীরের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। স্বামী স্ত্রী বিষয় মূল আলোচনা ছিল এবং জাকাতের বিষয়। আজকে আমরা দৈনন্দিন জীবনে একজন মুদাব্বিরের কাছে আরো যে বিষয়গুলো নিয়ে রোগীগণ আসে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। এর মধ্যে মূল বিষয়টা হলো বাচ্চাদের মূল আলোচনাটা হবে ইনশাআল্লাহ। এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো আমরা একটু ডিসপ্লেতে যাব। আমরা যারা অধ্যয়ন করেছি তারা তো আলহামদুলিল্লাহ করেছি, এবং যারা অধ্যয়ন করিনি বা জগৎ সম্পর্কে নতুন তাদের জন্য আলোচনা। তো আজকের আলোচনার বিষয়টা হলো যে স্বাভাবিক অবস্থায় সবচেয়ে বড় পেরেশানি থাকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি প্রচুর পরিমাণে ক্রন্দন করতে থাকে, কান্না করে, তাহলে ফ্যামিলির আর কোনো পেরেশানির কোনো শেষ থাকে না। সারা রাত বাচ্চা ঘুমায় না, কান্না করে, সারা ঘর নিয়ে ঘুরে বেড়াইলেও সমস্যার সমাধান পাওয়া যায় না। এইরূপ সমস্যাগুলো বেশি দেখা দিয়ে থাকে। এর কিছু মূল কারণ আছে, যে কারণগুলো থেকে বেঁচে থাকলে অনেকাংশেই আলহামদুলিল্লাহ বাচ্চাদের যাবতীয় সমস্যা থেকে হেফাজত থাকে আলহামদুলিল্লাহ। তো স্বাভাবিক অবস্থায় পূর্বের প্রজন্মের মধ্যে বাচ্চা ভূমিষ্ঠ হতো বাড়িতে। বাড়িতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে যেই পরিমাণ তাকে ইসলামের দিক নির্দেশনা ফলো করা সম্ভব, হসপিটালে ভূমিষ্ঠ হলে সেই পরিমাণের দিক নির্দেশনা ফলো করা সম্ভব হয় না। এবং ওখানে কিন্তু ব্যস্ততাও কাজ করতে থাকে, যেহেতু আমি নিজেই এর ভুক্তভোগী। এই জন্য স্বাভাবিক অবস্থায় এখন প্রজন্মের মধ্যে যে অসুবিধাগুলো হচ্ছে, আলেম আর গাইরে আলেম নেই, সকলের মধ্যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। সেটা হলো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই অধিকাংশ লোকেই করে কি, ওই বাচ্চার ছবি তুলে অনেকে তো ফেসবুকে পোস্ট দিতে থাকে যে আলহামদুলিল্লাহ প্রথম ছেলের বাবা হইলাম অথবা প্রথম মেয়ের বাবা হইলাম। এইভাবে বিভিন্ন জনে ফেসবুকে, অনেক আলেমকেও দেখা যায় এই কাজগুলো করে। আর অনেকেই আলেমরা এতটুকু সতর্কতা থাকলেও ফেসবুকে না দিলেও ছবি তুলে বন্ধু বন্ধু বর যারা আছে এবং আত্মীয় স্বজন যারা আছে সকলের ইমো হোয়াটসঅ্যাপে দিতে থাকে, দিয়ে বলতে থাকে আলহামদুলিল্লাহ ছেলে বাবু হইছে অথবা মেয়ে বাবু হইছে, এরা বলতে থাকে। কিন্তু এই কাজগুলো করতে করতে ইসলামের যে মূল বিধান, সেটা হলো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, এই কথাকে আমরা অধিকাংশ লোকই ভুলে বসে থাকি। যার ফলে এই বাচ্চা দেখা যায় জিন্নাতের অনিষ্ট থেকে হেফাজত থাকতে পারে না। হাদিসের কিতাব থেকে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়েছে যে আপনি বাচ্চার ডান কানে আজান বাম কানে ইকামত দিলে জিন্নাতের অধিকাংশ অনিষ্ট থেকে আল্লাহ তাআলা এই বাচ্চাকে হেফাজত করবে। তো এই জন্য বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই সতর্কতা অবলম্বন করা। 2 নম্বর কথা হলো, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আপনারা যারা ফেসবুকে ছবি তুলে দেন, ফেসবুক তো খালি আপনার মতো আমার মতো আলেমরা দেখে, বিষয়টা এমন না। এমন কোনো নজরওয়ালা নাই, খারাপ ভালো দিয়ে এমন কোনো লোক নাই যারা ফেসবুক চালায় না। তো আপনার ওই বাচ্চার উপর যদি
বাজে মানুষের বদনজরের প্রভাব পড়ে, এটা তাকে কবর পর্যন্তও পৌঁছে দিতে পারে। এই জন্য এগুলা থেকে যথাসাধ্য নিজেকে নিজের পরিবারকে হেফাজত করার জন্য চেষ্টা করা। এগুলা করলে স্বাভাবিক অবস্থায় বাচ্চাগুলো অনেকাংশেই যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত থাকে। কিন্তু বাচ্চা যেহেতু হসপিটালে ভূমিষ্ঠ হয়, ওই সময় একটু দৌড়াদৌড়িও থাকে, যেমন ঔষধ আনা আনির দৌড়াদৌড়ি ইত্যাদি ইত্যাদি কাজ থাকে। এই সময় আজান ইকামত গিলে দিকগুলো দেওয়া অনেকেই ভুলে যায়। আমার দ্বিতীয় বাবু আব্দুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পরে গোপালগঞ্জে হসপিটালে নিয়ে গেছিলাম। পরে আমার বাচ্চা যেহেতু দুনিয়া আসার পরে আমি একজন মোদাব্বির আলেম হিসেবে বাচ্চার কানে আজান দেয়া তো বলতে পারি না। সেই সুবাদে যখন বাচ্চার কানে আজান এবং ইকামত দিছি, তো দিলে পরে দেখি যে আমার দরজার সামনে আমরা যে রুম নিছি সেই রুমের সামনে দেখি যে মানুষেরা ভিড় জমাইছে, মহিলারা বাচ্চাটা নিয়ে। একজন আসছে, জোর আমার বাচ্চার কানে একটু আজান দিয়ে দেন। কে হয়েছে? কয়দিন হয়েছে বয়স? কয় হুজুর 3 দিন আগে জন্ম নিছে, তা আজান দেওয়া তো হয় নাই, তো আপনি একটু দিয়ে দেন। তো 3 দিন পরে আনছে আজান দেওয়ার জন্য। এরকম 2 দিন 3 দিন 4 দিন চলে গেছে, এরপরে আজান দেওয়ার জন্য অনেকেই নিয়ে আসছে। বিষয়টা হলো, একে তো ইসলাম সম্পর্কে জ্ঞান কম থাকা, দ্বিতীয় কথা হলো বিভিন্ন ব্যস্ততার কারণে এই সমস্যাগুলোর কারণে আজান দেওয়া হয় না। তো এই অলসতা যদি করেন, আপনার বাচ্চা আপনাকে বিরক্ত করবে, এটা স্বাভাবিক কথা। আমরা কিছু কারণ এখানে তুলে ধরেছি, যেই সমস্ত কারণে বাচ্চাগুলো কান্না করে। তার মধ্যে একটা কারণ হলো জন্মের পরে কানের আজান না দেওয়া। মানুষের সামনে যদি বাচ্চাকে দুধ পান করানো হয়, মহিলা হোক তাতে অসুবিধা নেই, যথাসাধ্য বাচ্চাকে একদম লোকজনহীন অবস্থায় দুধ পান করানো ভালো। তিন নম্বরে, সূর্য ডোবার আগ মুহূর্তে, মাগরিবের পূর্ব মুহূর্তে আপনি যদি বাচ্চাকে বাহিরে রাখেন, তাহলে ওই বাচ্চা জিন্নাতের বদনজর পড়বে এবং বাচ্চাকে জিনে ক্ষতি করবে, কান্না করবে অধিক পরিমাণে। সামর্থ্য থাকা সত্ত্বেও আকিকা না করা, এই আকিকা না করলেও আপনার বাচ্চার বিপদ আপদ এগুলা যাবে না। কষ্ট করে যদি আকিকাত করে দেন, তাহলে অধিকাংশেই এই বিপদ থেকে হেফাজত থাকতে পারবেন। অভিজ্ঞতার আলোকে বলতেছি, আপনি যদি আকিকা না করেন তাহলে দেখবেন যে ডাক্তার দেখাইতে দেখাইতে আপনার যে কয় টাকা আকিকা করা লাগতো তার থেকে বেশি পরিমাণে টাকা আপনার চলে যাবে। এইরূপ সমস্যা আমার প্রথম বাচ্চার যখন হয় তখন এই সমস্যাগুলো পড়েছিলাম। মানে মাদ্রাসায় ছিলাম, খেয়াল ছিল যে বাড়িতে এসে আকিকা করব, কিন্তু বাড়িতে আসবো আসবো করে আসা হয় নাই, আকিকা যথাসময়ে করাও হয়নি। এরপরে যে অসুবিধাগুলো ভুগতেছিলাম, কয়েকদিন পর পরই সর্দি কাশি, কয়েকদিন পর পরই সর্দি কাশি নিয়ে দৌড় দাও হসপিটালে, ডাক্তারের কাছে। তো ডাক্তারের ভিজিট দেওয়া লাগে 600 টাকা। অটো খরচ আছে, যেহেতু আলেম ফ্যামিলি, একটু পার্সোনাল বাবা জায়গা লাগে, অটো টটো নিয়ে প্রতি 2-3 দিন পরে 1000, 1200, 1500 টাকা খরচ। এরকম করতে করতে তারপর চিন্তা করলাম, না, আকিকা করে দিই। পরে মাদ্রাসার মধ্যে ছাগল কিনে আকিকা করে উস্তাদদেরকে মেহমানদারি করাই দেওয়ার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এরপর থেকে এই বাবু আমার তেমন একটা কোনো ধরনের বিপদ আপদ এগুলোর সম্মুখীন হয়নি। এই জন্য বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে অবশ্যই আকিকা করে দেওয়া। যে সমস্ত রোগীরা আসে যে হুজুর অনেক হুজুর দেখাইছি কিন্তু বাচ্চার কান্না থামে না, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার বাচ্চার কি আকিকা করছেন। যদি আকিকা করে তাহলে তো আপনি তদবির প্রয়োগ করবেন, যদি আকিকা না করে তাহলে তদবিরের পাশাপাশি বলবেন যে আপনার আকিকা করে দেন, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বাচ্চাদের পিকচার তুলে নেটে ছাড়া, এটাও বাচ্চা ক্রন্দন করার একটা মূল কারণ। বাজার থেকে কোনো খোলা জিনিস ক্রয় করে ব্যাগে না করে হাতে ঝুলিয়ে বাড়িতে নিয়ে আসা, এ কারণেও বাচ্চারা প্রচুর পরিমাণে কান্না করে, ঝামেলা হতে পারে। বাড়িতে গান বাজনা চালানো, এগুলার কারণেও বাচ্চারা ক্রন্দন করে। এই কারণগুলো যদি পাওয়া যায়, তাহলে আপনার বাচ্চার অসুবিধা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য এই কারণগুলো থেকে বেঁচে থাকার জন্য, যেমন আমরা বাজার থেকে যা আনি, আমার এটা একটা দায়মি আমল। যেমন ভাজা পোড়া জিনিস, মিষ্টি, এই সমস্ত জিনিস বাজার থেকে আনলে এই যে যে দোয়াগুলো দেখতে পাচ্ছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি, মিন গাদাবিহি কবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন, আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন। এই দোয়া পাঠ করে আপনি খাদ্য দ্রব্য যেগুলো বাজার থেকে নিয়ে আসছেন এগুলোর উপর ফু দিবেন। আর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 3 বার পড়ে আপনার খাদ্য দ্রব্যের উপর ফু দিবেন। আর এটা পারলে আরো বেশি, আউযু বিল্লাহি মিনাল আইনি ওয়াল হাসাদ, এই 3টা, এটা একবার পড়লে হয়, 3 বার পড়লেও চলে। এগুলা পড়ে আপনি যে সমস্ত জিনিস বাজার থেকে ক্রয় করে এনেছেন ওই সমস্ত জিনিস উপর ফুক দিয়ে
আপনার ঘরে রাখলে আশা করা যায়, ঘরে আনলে আশা করা যায় এই বাচ্চারা যারা আছে বা ওর মধ্যে যদি কোনো অনিষ্টতা থেকে থাকে এগুলা থেকে হেফাজত থাকবে। এগুলা আনলে আসলে কি প্রভাব পড়তে পারে, এরও বহু নজরিয়া বহু ঘটনা আছে আমাদের সামনে। আমাদের এই যে বাড়ির পাশে অনেক জঙ্গল বাগান আছে, এর মধ্যে দিয়ে একটা দুইটা করে বাড়ি আছে মানুষ। তো এই জায়গায় এক যুবক ছেলে আমাদের গ্রামের, এই ছেলেটা বাজার থেকে কিছু সিঙ্গারা কিনে ঈশার নামাজের সময়, তখন এমন সময় বাড়িতে আসছে। বাড়িতে আসার পর ওটা ঘরে রেখে ওর থেকে একটা সিঙ্গারা খাইছে। খাওয়ার সাথে সাথেই শক্তিশালী এক জিন্নাত এসে ওর উপর ভর করেছে। ও তো তখন চিল্লা চিল্লি করে বাড়ি ঘর ভেঙে গিয়ে বাগানের মধ্যে যায়, একটার বড় এক গাছ চিকুন সেই গাছে উঠে গেছে। উঠে যে একেবারে সরু ডাল যেখানে মানুষ যাওয়া যায় না এইরূপ ডালে গিয়ে শুয়ে রয়েছে ডালের উপরে। মানে স্বাভাবিক মানুষ ওই জায়গাতে গেলে ওই ডালটা ভেঙে যাবে, কিন্তু ও ওই জায়গাতে যাইয়া এরকম ডালের উপর শুয়ে রয়েছে। পরে তো সারা গ্রামের মানুষ সে রাত্রে লাইট লুট নিয়ে একত্রিত হয়েছে, এখন ওখান থেকে গাছে উঠে নামানোর মতো কোনো পরিবেশ নেই। তখন আমি বাড়িতে ছিলাম না। পরে ওনরা কোথা থেকে যেন দুজন আলেমকে, ভালো হকপন্থী দুজন ওলামা ইকরামকে আনছে, তারা আইসে দেখে যে রোগীর এই অবস্থা। পরে দীর্ঘ সময় ধরে আজান ইকামত সারা বাগানের মধ্যে সেই রাত্রে 2-3 ঘন্টা ধরে আজান ইকামত দিতে 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 তারপরেও আস্তে আস্তে টাইমে নিচে আসছে। এই যে 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 এক ভয়ানক সমস্যা দেখা দিয়েছে, এটা হচ্ছে বাজার থেকে কিছু সিঙ্গারা কিনে আনছে, যেগুলা খোলা অবস্থায় বাড়িতে নিয়ে আসছে, দোয়া দুরুদ না পড়েই খাইছে, যার ফলে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এটা শুধু ওই পরিবারে দেখা যায় বিষয়টা এমন না, এটা অনেক পরিবার, নিজে আলেম পরিবারেও দেখা দিতে পারে। আমার পরিবারের একটা ঘটনা শুনে, আমার বড় তো মেয়ে, এখন বয়স 7 বছর, 7 বছরে পড়ছে, 6 বছর আর কি। তো এই মেয়েটা যখন ছোট ছিল, আমি যখন কুশলিতে চাকরি করতাম, হালকা হালকা কথা বলতে পারে। তো স্বাভাবিক অবস্থায় আমার তো বাড়িতে যা কিছু আনি, আমি একজন মোদাব্বির হিসেবে সতর্কতা থাকার জন্য চেষ্টা করি যথাসাধ্য। তো আমি মাদারীপুরে গেছিলাম রোগী দেখার জন্য। তো রাত্রে এসে ফিরছি, ফেরার পরে বাচ্চা ছিল, আমার দাদি শাশুড়ি ছিল, ওনার কাছে শোয়া ছিল। রাত 1টা বা 2টার দিকে এই বাচ্চা প্রচুর পরিমাণে কান্না করা শুরু করছে। পরে আমরা তো উঠছি, সবাই লাইট জ্বালাইছি, পরে কারো কাছে থামতেছে না, পরে আমি নিচ্ছি, নেওয়ার পর এখন আমি একজন মোদাব্বির হিসেবে তো বোঝার চেষ্টা করতেছে আসলে ও কান্না করতেছে কেন। পরে দেখি যে ও হাত দিয়ে আমাকে ইশারা দেয়, একদিকে যাইতে বলতেছে, তো আমি ওদিকে যেদিকে ইশারা দিতেছে আমি তো ওদিকে যাচ্ছি। যাওয়ার পর দেখি কি টেবিলের উপর 4টা মিষ্টি রাখা। তো ওই মিষ্টির দিকেও আমাকে ঘুমে থেকে চোখ বন্ধ কান্না করতেছে, আর ওই মিষ্টির দিকে আমার নিয়ে যাচ্ছে। আর আমি যখন মিষ্টির কাছে গেছি, ও থাবায় দেওয়া মিষ্টি গুলো ধরতে চাচ্ছে, মানে ও খাবে না কিন্তু শরীরে মাখাবে ওই মিষ্টি, এরকম একটা ভাব শুরু হলো। পরে আমি পরিবারকে জিজ্ঞাসা করলাম যে এই মিষ্টিগুলো কে দিছে। তা বললো যে ওই ওই বাড়িতে রাত্রে এসে ইশারা আগ দিয়ে এসে দিয়ে গেছে, আমরা রাখতে চাইছিলাম না তাও দিয়ে গেছে, কি করবো রাখছে। পরে তারা, আমি ইমার্জেন্সি সে রাতে কি করবো, দোয়া দুরুদ পড়ে বাচ্চাকে ফুতেই কোনো ফায়দা হচ্ছে না। পরে ওই মিষ্টিগুলো বাইরে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর কয়েক মিনিট ঝাড়ফুঁক করলাম দোয়া দুরুদ পড়ে। এরপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাচ্চা নর্মাল হলো, এরপরে ঘুমিয়ে গেছে। তো বিষয়টা যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো, প্রত্যেক পরিবারেই এই সতর্কতা যদি অবলম্বন না করা হয়, এই দোয়াগুলো যদি আপনি কোনো খাদ্য যেটাই আপনার ঘরে প্রবেশ করাচ্ছেন, বাচ্চা যারা আছে ঘরে, এগুলা যদি প্রয়োগ না করে আপনি যদি এমনিতে ঢুকান, আপনার বাচ্চা হোক ফ্যামিলি হোক, এরা ক্ষতিগ্রস্ত হবে। আপনার বুঝে আসুক বা না আসুক, গত 10 বছর ধরে করেন নাই, আপনি মনে করতেছেন সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ করে হতে পারে, যে কোনো সময় হতে পারে। জিন্নাতের আক্রমণ মৃত্যুর আগেও হতে পারে। এই জন্য ভাই, এই পন্থাটা অবলম্বন আলেম সহ গাইরে আলেম সকলেরই করা দরকার। এ ব্যাপারে সকলেরই সতর্ক থাকা দরকার। এখন কথা হলো, বাচ্চা যদি ক্রন্দন করে, সতর্কতা অবলম্বন করেন আর না করেন, কিন্তু বাচ্চা যদি ক্রন্দন করে তাহলে তাদের জন্য আমরা কি পন্থা অবলম্বন করতে পারি। যদি কোনো বাচ্চা বেশি পরিমাণে ক্রন্দন করে, তাহলে এই তদবিরগুলো প্রয়োগ করবেন সব। 1 নম্বর কাজ, যদি বাচ্চা চোখ বন্ধ করে প্রচুর পরিমাণে কান্না করে, তাহলে সেই বাচ্চাগুলোকে এই যে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ও আলকাইনা আলা কুরসি জাসাদান সুম্মা আনাব, এই আয়াতটা 7 বার পাঠ করে এই বাচ্চার শরীরে ফু দিবে। তাহলে দেখবেন যে বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে এগুলো ইনশাআল্লাহ। যদি আরো ভয়ানক হয়, তাহলে আর একটা আয়াত আছে, কলা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা,
সূরা তাহার মধ্যে আছে, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। এটা 3 বার পাঠ করে বাচ্চার উপর ফু দিবেন, তাহলে বাচ্চাটা নরমাল হয়ে যায় ইনশাআল্লাহ, আশা করা যায়। দ্বিতীয় যে কাজটা করবেন, যদি ক্রন্দনের মাত্রাটা বেশি পরিমাণে হয়, রাতে যদি না ঘুমায়, পরিবারকে যদি বিরক্ত করতে থাকে, তাহলে যে শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতি লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা সুন্দর করে ইখলাসের সাথে একটা কাগজে জাফরান কালি দিয়ে লিখবেন। লেখার পরে এটা বাচ্চার শরীরে ব্যবহার করলে আশা করা যায় ক্রন্দনের যাবতীয় ঝামেলা থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ। একটা কাজ সব থেকে এই তদবিরগুলোর মধ্যে বাচ্চাদের যে কোনো সমস্যা দূর করার জন্য যে দোয়াটা আমার কাছে ফায়দাজনক এবং যে দোয়াটা আমি কোনো সময় লিখতে বলি না, সেটা হলো এটা, এই বিসমিল্লাহি বাবুনা তাবারাকা হিতানুনা লিবাইতি সাকফিনা কাফা ইয়া আইন সাদ কব কিফায়াতুনা হামিম আইন সিন কব হিমায়াতুনা ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই যে যে দোয়াটা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা আর কি, এটা লিখে আপনি যে কোনো বাচ্চা যে কোনো ধরনের সমস্যা দেখা দিক, এই তদবিরটা যদি আপনি প্রয়োগ করেন, আশা করা যায় আপনার বাচ্চা নরমাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা হাজারো বাচ্চার উপর এই তদবিরটা প্রয়োগ করেছি, হাজারো বাচ্চা। আলহামদুলিল্লাহ, যাদের ব্যাপারে মানুষ নিশ্চিত হয়ে গেছিল যে এরা মারা যাবে, এই বাচ্চা বাঁচবে না, এরূপ রোগীদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ফায়দা দিচ্ছে। একটা ঘটনা শুনে আপনাদেরকে শুনে, কুশলিতে থাকা অবস্থায় একটা বাচ্চা, বয়স হবে মনে হয় 4 বছরের মতো হবে, 4 থেকে 5 বছরের মতো হবে, এরকম একটা বাচ্চাকে দুজন মহিলা নিয়ে আসছে। এত পরিমাণে কান্না করতেছে, তো আমার তো একটা বিশ্বাস আছে যে এই ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়াল কাইনা আলা কুরসি জাসাদান সুম্মা নাব আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি এই যে মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতি শায়াতিন, এই যে যে দোয়া, এগুলা পড়ে ফু দিলে বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যায়। আমি কত বাচ্চাকে দেখেছি, তা মনে করছি দূর কান্না করতেছে, যায় ফু দিলে তো থেমে যাবে। তো আমি রুম থেকে বের হয়ে ওই বাচ্চার কাছে সেইগুলা পড়ে ফু দিছে, তো এই বাচ্চা আরো বেশি কান্না করে, উল্টে মানে মারতে চায়, এরকম একটা অবস্থা ভাব। পরে যা দোয়া দুরুদ আছে সবগুলো প্রয়োগ করার চেষ্টা করলাম, কোনো কিছুতে ফায়দা হচ্ছে না। পরে এখন পরে ওনারা তো বাচ্চাকে ওরকম ধরে রাখতে পারতেছে না। পরে ওনার শাশুড়ি যে সে চলে যাওয়ার পর এবার বাচ্চার মা বলতেছে, হুজুর আমার বাচ্চাটারে একটু ভালোভাবে আপনি দেখেন। আমি বললাম কেন? বললো, হুজুর আমার শাশুড়ি হলো কবিরাজ, তদবির করে। তা তদবির করতে করতে উনার একটা ছেলে এরমের আমার বাচ্চার মতো সমস্যা দেখা দিছিল, মানে এত কান্না করতো, কেউ কান্না থামাইতে পারতো না, কান্না করতে করতে মারা গেছে। তো আমার বাচ্চা যখন কান্নাকাটি শুরু করছে, তখন আমার শাশুড়ি অনেক তদবির টদবির দিচ্ছে এই বাচ্চাকে, কিন্তু বাচ্চা তো কোনো মতে কান্না থামতেছে না। পরে আমার শাশুড়ি প্রতিদিন খালি বলে যে এটারও সেই কাল রোগে ধরছে, এটা ওই ছেলের মতো চলে যাবে, বোঝা হয়ে গেছে, মানে এই ছেলেও মারা যাবে, এই নাতিও মারা যাবে, এরকম একটা ধারণা সে করছে। এখন বলেন, উনি বলতেছে, হুজুর বলেন আমি হলো বাচ্চার মা, আমার সামনে যদি বলে যে এই ছেলের কাল রোগে ধরছে, চলে যাবে, বোঝা হয়ে গেছে, তখন আমার মনে কেমন বলে বলে। তারা আমাকে বলতেছে, হুজুর আপনার তারা অনেক তথ্য পাওয়ার পর মানুষেরা বলছে আপনার কাছে আসার জন্য, সেই সুবাদে আসছি, আপনি একটু ভালোভাবে দেখেন। তো তখন আমার তো দিলের মধ্যে আরো বেশি আহ ব্যথা আঘাত হানছে। মানে আমি তো স্বাভাবিক অবস্থায় বাচ্চাদেরকে এই তদবির গুলো দিই, তো এর পাশাপাশি এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজমাতুল্লাহ বুরহানাল্লাহ যেটা শেখানো হয়েছিল আপনাদেরকে, ওইটা কাগজে লিখে দিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য। আর এই তদবিরটা বিসমিল্লাহি বাবুনা তাবারাকা হিতানুল আলী বাইতি সাকফিনা, এটা লিখে দিলাম। দেওয়ার পরে 1 সপ্তাহ পরে ওই মহিলা আসছে, আয়সা বলতেছে, হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমার বাচ্চার এই কান্নাকাটি সব বন্ধ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তা বলতেছে আর কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন। তো আলহামদুলিল্লাহ এই তদবির গুলো আমি প্রয়োগের পরে বাচ্চাদের এই ভয়ানক সমস্যাগুলো আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। একদিন বলমারিতে ছিলাম, বাড়িতে আসছি, এই বাড়িতে আসার পরে আর ওই বাড়ির মধ্যে বাড়ির এরিয়াতে ঢোকার পরেই দেখি যে বাচ্চাটা কান্না করতেছে প্রচুর পরিমাণে। ঘরে এসে দেখি মহিলারা বসা, বাচ্চা কান্না করতেছে, কিন্তু বাচ্চা পাই না, খুঁজে বাচ্চা নাই। হ্যাঁ, তারা এদিক ওদিক তাকাই, কোনো বাচ্চা দেখি না, এত কান্নার আওয়াজ পাইতেছি। পরে জিজ্ঞেস করলাম কে কান্না করে, আপনাদের বাচ্চা কোথায়? কয় যে হুজুর বাচ্চা ওই যে আপনার খাটের তলে। তো আমার এই জায়গায় নিচে একটা খাট আছে, এটার উপর স্বাভাবিক অবস্থায় মানুষের আসে বসে। তো ওই বাচ্চার অভ্যাস হলো কান্না করতে করতে ঘাইমে গুইমে যাবে, মাটিতে গড়াগড়ি করতে করতে খাট ঠাট পাইলে ওর তলে চলে যাবে। তো ও করছে আমার এই খাটের তলে যায় কান্না করছে 1 ঘন্টা ধরে, ওই তলে যায় ওই শেষ কোনায় তীব্র গরম, ওই কোনার মধ্যে যায় শুয়ে কান্না করতেছে।
কারণ বের করাও মুশকিল, এরকম একটা অবস্থা হয়ে গেছে। পরে বললাম বের করার জন্য, তারা সেই ওনরা কষ্ট টষ্ট করে বাচ্চাকে বার করছে। এই যে দোয়া দরুদ পড়ে ফু ফু দিয়ে কোনো কাজ হয় না, দোয়া দূরে কোনো রেজাল্ট আসতেছে না। পরে আলহামদুলিল্লাহ, পরে ওনাদেরকেও সেই কি আর করা, বুঝলাম যে সমস্যা তো জটিল। পরে এই তদবির এবং এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজমাতুল্লাহ এগুলা লিখে দিলাম। ব্যবহার করার পর ওনার জায়গায় আমার শিক্ষিকা ছিল একজনের বাড়ি, তো উনি বলতে, হুজুর ওই বাচ্চাটা এখন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওই কান্নাকাটি করতেছে না। তো গল্পগুলো বলার উদ্দেশ্য হলো, আপনি যদি দিলের মধ্যে একটা জজবা আনতে পারেন, এখলাসের সাথে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে এই কাজগুলো যদি করতে পারেন, আপনার এর জন্য আর হাজার দুয়া, ওই কবিরাজদের মন্ত্র এগুলা খোঁজার কোনো প্রয়োজন হবে না। আপনার দায়িত্ব শুধু এই আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রাখা, এবং যেই তদবিরগুলো এখানে প্রয়োগ করার জন্য বলা হয়েছে এগুলা সঠিকভাবে প্রয়োগ করা। তাহলে আপনার বাচ্চার যে কোনো ধরনের সমস্যা হোক, আল্লাহ তাআলা সমাধান করে দেবে ইনশাআল্লাহ। ফায়সালা আল্লাহর পক্ষ থেকে আসে। জমিনে যে আছে সে যতটা হতে পারবে, নত হতে পারবে, উপর থেকে ততটা ভালো ফায়সালা আসবে। এই জন্য মুদাব্বির রাকিব ভাই যারা আছেন, এদেরকে বিশেষভাবে বলি, তদবিরগুলো প্রয়োগের সময় যেন এখলাসের কোনো কমতি না আসে নিজের মধ্যে। ধোঁকা দেয়া, প্রতারণা অথবা খাহেসাতের কোনো জজবা নিজের মধ্যে যেন কাজ না করে। এখলাসের সাথে ভালো দিল নিয়ে তদবিরগুলো লিখবেন, আশা করা যায় ভালো একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। কিছু বাচ্চা আছে যারা বাহানা ধরে কান্না করে। বাহানা ধরে কান্না করে মানে, যেমন মুবাশশির ভাইয়ের ধরেন ছেলে আছে, এসে বললো যে এখনই আমাকে চকলেট দিতে হবে। তো আপনার চকলেট দিতে দেরি হলে শুরু হলো কান্না, যত সময় আপনি না দিচ্ছেন তত সময় পর্যন্ত আর কান্না থামে না। এরূপ অনেক বাচ্চা পাওয়া যায়। আমার এসে একজন এসে বললো যে হুজুর, আপনার কাছে ছেলে মেয়েরা এসে চাইলো যে অমুক জিনিস দেন। তো আপনি না দিলেই কান্না শুরু হয়, কান্না আর থামে না যত সময় পর্যন্ত না পায়। এরকম আড়ি ধরে কান্না করে, বাহানা করে কান্না করে বহু বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলোর জন্য আমার ফায়দাজনক তদবির যেটা, এই তদবির গুলো আমি সব সময় বাচ্চাদের উপর প্রয়োগ করি। এছাড়া আমি বাচ্চাদের জন্য আলাদা করে কোনো তদবির এখনো খুঁজিনি, আমার খোঁজার প্রয়োজন হয় নাই। আশা করা যায় আপনাদেরও হবে না। এই যে যে তদবিরটা দেখতে পাচ্ছেন, এই তদবিরটা প্রয়োগ করবেন যে বাচ্চাগুলো বাহানা ধরে কান্না করে। এই জায়গায় বিসমির পরে বাচ্চার নাম এবং বাচ্চার মার নাম লিখে দিবেন। ফুলান ইবনে ফুলানের স্থানে প্রথম ফুলানের স্থানে বাচ্চার নাম, এবং দ্বিতীয় ফুলানের স্থানে বাচ্চার মায়ের নামটা লিখে দিবেন। এই তদবিরটা বাচ্চার শরীরে ব্যবহার করতে বলবেন। এটা ব্যবহার করলে ওই যারা বাহানা ধরে কান্না করতেছে, এই বাচ্চাগুলো আশা করা যায় এই সমস্যাগুলো চলে যাবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু দরকার এই ক্লাসের সাথে প্রয়োগ করা। এখন বাচ্চাকে ভালো বানায় দিলেন, বাচ্চা 10-12 বছর বয়সে পৌঁছাইলো। এখন 10-12 বছর পৌঁছানোর পরে এই বাচ্চা হয়েছে এখন বদমেজাজি, অবাধ্য, পিতা মাতার কথা কোনো কথা শোনে না, এইরূপ অবস্থায় চলমান চলতেছে। তো এইরূপ যদি কোনো বাচ্চা হয়, যে যখন বালেগ হয়েছে, 10-12 বছর বয়সে পৌঁছাইছে, এখন বাচ্চা পিতা মাতার কথা শোনে না। শোনে না শুধু এটাই না, যদি পিতা মাতা শাসন করতে যায়, তাহলে মাকে মারবে বলে মা ধারণা করে যে এই বাচ্চা আমাকে মারতেও পারে। এরূপ একটা ধারণা, এইরূপ বাচ্চার তথ্য আমাদের কাছে বহু আছে, বহু পরিমাণে আছে। বিশেষ করে শহরতলিতে এই সমস্যাগুলো বর্তমান চলমান অবস্থায় বেশি ঘটছে। এটার একটা মূল কারণ যেটা আমরা গবেষণা করে দেখেছি, বাচ্চাগুলো মোবাইলের প্রতি আসক্ত হওয়ার কারণে এই এমন রুক্ষ মেজাজি হয়েছে, মানে সামাজিকতা বাহিরে না মেশা, মেধাটা মোবাইলের দিকে চলে যাওয়ার কারণে একগুঁয়েমি ভাব চলে এসেছে, দয়া মায়া সবকিছু ওর দেল থেকে চলে যাচ্ছে। এবং কিছু বাচ্চা আছে একটু বড় হওয়ার পরে, 14-15 বছর বয়স হলে, এই বাচ্চাগুলো বাজে পোলাপানের সাথে আড্ডায় মেশে নেশাযুক্ত হয়ে বদমেজাজি হয়ে পিতামাতাকে মারে। এরূপ বাচ্চারও তথ্য আছে আমার কাছে। তো এইরূপ যেই সমস্ত বাচ্চারা অবাধ্য, অবাধ্য সন্তান, তাদের জন্য কি করতে পারে? তাদের জন্য করণীয় হলো সূরা আহকাফের 15 নম্বর আয়াত, মনে হয় এটা, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই আয়াতের আমল দিবেন এবং তদবির দিবেন। কেমনে দিবেন? দিবেন হলো ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, এই যুররিয়াতির পরে যেই বাচ্চা অবাধ্য, কথা শোনে না, পিতামাতার মারতে চায়, এই বাচ্চার নাম এখানে লিখতে হবে যুররিয়াতির পরে। যেমন ধরেন আমার বাচ্চার নাম আব্দুল্লাহ, আল্লাহ না করুক যদি এরকম অবাধ্য হয়, তো এই যুররিয়াতির পরে আব্দুল্লাহ শব্দ লিখতে হবে জায়গা। তার ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এটা ঠিক থাকবে। 7 পিস কাগজে লিখবেন এটা। 7 পিস কাগজের মধ্যে লেখে
এক পিস পানিতে ভেজায় 3 দিন, দিনে 2 বার করে 3 দিন পর্যন্ত বাচ্চাকে খাওয়াবে। এভাবে 7 পিস 21 দিন পর্যন্ত বাচ্চাকে খাওয়াবে। এবং পিতামাতার দায়িত্ব হলো এই আমলটা করা। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি আব্দুল্লাহ ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এটা ফজরের পরে 7 বার পাঠ করবে এবং মাগরিবের পরে 7 বার পাঠ করবে। সম্ভব হলে পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে বাচ্চা ভদ্র হওয়ার জন্য দোয়া করবে। এই কাজগুলো যদি চলমান রাখে তাহলে অবাধ্য সন্তানগুলো বাধ্য হয়। এই তো 12-13 বছর বললাম, যদি বয়স 30 বছর হয় তারপরে যদি অবাধ্য হয়, কথাবার্তা না শোনে, পিতামাতাকে খাবার দিতে চায় না, সবকিছু সম্পদ থাকতেও এরূপ হয়, তাহলে ওই আমলটা প্রযোজ্য। যদি লেখে খাওয়ানো যায় ভালো রেজাল্ট দিবে। যদি লেখে খাওয়ানো সম্ভব না হয় আমলটা করতে বলবেন পিতামাতাকে, তাহলে আশা করা যায় ভালো হবে। 1 নম্বর। 2 নম্বর যে অসুবিধাটা হয়, অনেক সন্তান আছে বিদেশে যায়, বিদেশে যাওয়ার পর পিতামাতার টাকা ঋণ করে নিয়ে গেছে, সবকিছু করে বিদেশে যায় আর বাবাকে টাকা পয়সা দেয় না। এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে সূরা আলে ইমরানের কালকে যে আয়াত দেখাইছিলাম, স্বামী স্ত্রীর মহব্বত তৈরি করার জন্য, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। এই আয়াতটা লিখে পিতামাতার শরীরে ব্যবহার করতে দিবেন এবং এই আমলটা করতে বলবেন যদি তারা করতে পারে। এটা যদি করেন তাহলে ওই সন্তানগুলো পিতামাতার সাথে যোগাযোগ করার কথা ইনশাআল্লাহ, এবং টাকা পয়সা দেওয়ার কথা ইনশাআল্লাহ। এটা আমরা প্রয়োগ করতে পারি। এখন আমরা বিভিন্ন কিছু বিচ্ছিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা বিষয় হলো, আমরা যারা মোদাব্বির হচ্ছি, হুজুরের কাছে তো ক্লাস করতেছি, মোদাব্বিরও হয়ে যাচ্ছি বিজ্ঞ। আমার কথা হলো, আমি যে চিকিৎসক এটা মানুষের কাছে জানাবো কিভাবে? আমার সুনাম কিভাবে হবে? মানুষে কিভাবে জানবে যে জয়নাল আবেদিন ভাই, মোবাশ্বির ভাই, সেকেন্দার ভাই এরা মোদাব্বিরের কাছে যায় চিকিৎসা আনার জন্য? এটা কিভাবে জানবে? আপনি এই বার্তাটা মানুষের কাছে কিভাবে দিবেন? দেওয়ার একটা পন্থা হলো মানুষের সাথে আলোচনা করা, বন্ধু বান্ধবের সাথে, যে আমি এই বিষয় নিয়ে কাজ করি, একটা পন্থা। দ্বিতীয় পন্থা, আমলিয়াত পন্থা হলো এই যে এটা, এটা করবেন। এটা কি? সূরা মুহাম্মদ ইখলাসের সাথে একটু জাফরান কালি দিয়ে লেখে জমজমের পানিতে ভিজে, এটা দিনে 2 বার করে যদি আপনি 40 দিন খান, তাহলে আপনার আপনার সম্মান, আপনার সুনাম সারা দুনিয়ার মধ্যে ছড়াই যাবে। আপনার ভালো মানুষের কাছে পৌঁছাবে যে আপনি ভালো তদবির করেন, এরকম ভালো তদবির করতে পারেন, লোকেরা আপনার কাছে আসবে। তো যারা নতুন নতুন আছেন, কোনো দিশা পাচ্ছেন না, এই পন্থাটা অবলম্বন করতে পারেন। যেই বাচ্চাগুলো স্কুলে বা মাদ্রাসায় পড়তে চায় না, এরও বাচ্চার সংখ্যা বহু পরিমাণে আসে। বিশেষ করে কুরবানির পরে মাদ্রাসার বাচ্চা তো মাদ্রাসায় যেতেই চায় না, এরকম বাচ্চা, তখন এই রোগীর একটা চাপ পড়ে, বাচ্চা মাদ্রাসায় যায় না, হুজুর পড়বে না, এরকম একটা অবস্থা। তো এই বাচ্চাগুলোর জন্য আমরা কি তদবির প্রয়োগ করতে পারি? যে এই বাচ্চাগুলো স্কুল হোক অথবা মাদ্রাসায় পড়তে চায় না, পড়তে ইচ্ছুক না, এই বাচ্চাগুলোর জন্য এটা করবেন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা লাগবেন। তারপরে লাগবেন যে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল। এটা লাগবেন, লিখে পানিতে ভিজায় দিনে 2 বার করে 21 দিন অথবা 41 দিন পর্যন্ত এটা খাওয়াবেন। এটা করে কেন? শয়তানের ধোঁকা। এই জন্য শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 5 বার লিখে নিচে যে কোনো একটা দুরূদ শরীফ লিখে দিয়ে, এটা বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক তার কোমরে দিয়ে দিবেন। এটা ব্যবহার করলে আশা করা যায় যে যেই বাচ্চাটা মাদ্রাসায় যাইতে চাচ্ছিল না, যায় না, এই বাচ্চাগুলো আস্তে আস্তে ভালো হবে ইনশাআল্লাহ এবং মাদ্রাসায় পড়বে। আমরা এই তদবিরগুলো অনেক রোগীর উপর প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ। যে একেবারেই পড়তে চাচ্ছিল না, সে ব্যাটিং ট্যাগটিং নিয়ে মাদ্রাসায় চলে গেছে, এরও রেজাল্ট আসে, যেগুলো শুনলে নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে যে না আলহামদুলিল্লাহ, কষ্ট করে আসছিল, ভালো একটা রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ। বর্তমান প্রজন্মের মধ্যে যেহেতু বাংলাদেশে গরুর খামারি প্রচুর পরিমাণে হয়েছে, অসুবিধাও বেশি পরিমাণে হয়, মানুষগুলো দৌড়েও আসে আপনাদের কাছে। তো সেই ক্ষেত্রে যেই সমস্ত গরু দুধ দহন করতে দেয় না, শখ করে লালন পালন করছে কিন্তু দুধ দহন করতে দেয় না, এই সমস্ত লোকেরা আসে আমাদের কাছে যে হুজুর, গরু তো কিনলাম, দুধ তো অনেক পরিমাণে হয়, কিন্তু পা বেঁধে কঠিন করে তারপরে দুধ দহন করতে হয়। তাদের জন্য এই কাজটা অনেক চমৎকার। এই যে যে দুইটা আয়াত দেখতে পাচ্ছেন, এই দুইটা আয়াত ইখলাসের সাথে যে আপনার কালিতে লেখে মাদুলিতে ভরে গরুর গলায় বেঁধে দিলে কয়েকদিনের মধ্যে দেখবেন যে এই গরু ওই দুধ দহন করার যে অসুবিধাগুলো হচ্ছিল এগুলো বন্ধ হয়ে যাবে, আপনাকে দুধ দহন করতে দিবে ইনশাআল্লাহ। আমি অনেক জায়গাতে এটা প্রয়োগ করছি। এদিকে একজন ছিল কিছুদিন আগে
সমস্যা নিয়ে আসছে। ছেলে জিন্নাতের সমস্যা ছিল, পরে আলোচনা করতে করতে বলছে, হুজুর আমার একটা গরু আছে 20 লিটার দুধ হয়, কিন্তু দুধ দহন করতে দেয় না, একটা মহাবিপদ আছে। তারপরে তদবির গুলো দিছি, তারপরে সপ্তাহে দেখি যে 2 লিটার না 4 লিটার দুধ দহন করে নিয়ে আসছে। তো হুজুর এই দুধ হাদিয়া, এখন তো আলহামদুলিল্লাহ বাধা টাধা লাগতেছে না, এমনি বাধা ছাড়াই দুধ দহন করতে দিতেছে, আলহামদুলিল্লাহ পেরেশানি দূর হয়েছে, এই জন্য দুধ হাদিয়া নিয়ে আসছে। তো এটা এখলাসের সাথে দিবেন, তাহলে আপনারাও হাদিয়া পাবেন দুধ আর কি। আর 2 নম্বর যেটা করবেন, যদি আপনার কাছে কাছে হয় তাহলে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন কারহা, এই যে আয়াত সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত, এই আয়াতটা 3 বার পাঠ করে যদি আপনি অবাধ্য যেই পশু, যে পশু দুধ দহন করতে দেয় না, তার কানে ফু দিতে পারলেও ভালো রেজাল্ট পাওয়া যায়। এটাও ভালো সুন্দর কাজ করে, এটা আপনারা করতে পারেন। কিন্তু বেশি অসুবিধা যেটা দেখা দেয়, গ্রামের ভাষায় বলে বাতাস লাগা বা বদনজর লাগা, যেটাই বলে, এই গরুদের উপর মানুষের বদনজর লাগে। কিছু কিছু লোক আছে দুনিয়ার মধ্যে যাদের নজর আসলেই খারাপ। মানে স্বাভাবিক অবস্থায় বদনজর তো যে কারো কাছ থেকে লাগতে পারে, কিন্তু কিছু কিছু লোক আছে এমন যে তার নজর যেদিকে যায় সে বদনজর গ্রস্ত হয়ে যায়। এরকম কিছু লোক রয়েছে। তো সেই সুবাদে গাভী টাভি ভালো হলে তার প্রতি মানুষের বদনজর লাগাটাই স্বাভাবিক। যদি কোনো গাভী, গরু, প্রাণী যেগুলাই হোক, এগুলা যদি বদনজর আক্রান্ত হয় অথবা বাতাস লাগে, তার পলান ফুলে যায়, দুধ দহন করতে গেলে কোনো কোনো গাভী তেমন আছে দুধের পরিবর্তে রক্ত আসা শুরু হয়, এইরূপ অসুবিধা যদি দেখা দেয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে করণীয় হলো ওই যে জাদু নষ্ট করার যে আয়াতগুলো আছে, ফালাম্মাল